তোমরা দেখতেই পাচ্ছ এই মুখ দুটো আমি ডাইস করব। ডাইস করার আগে কীভাবে সাইডগুলো আটকে দিতে হয় যেন প্লাস্টার প্যারিস বেশি বেরিয়ে না যায় বাইরে, সেভাবে আমি করে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে আমি করছি। সাইডগুলো ভালো করে আটকে নেবেন, না হলে প্লাস্টার প্যারিস ভেতরে ঢুকে গেলে ওয়েস্টেজ বেশি হবে তোমাদের। আমি চারিদিক ভালো করে আটকে নিচ্ছি যেন প্লাস্টার প্যারিস বেরিয়ে না যায়। এরকম বসে বসে দেখে নেবে। আমি দুটো মুখ একসঙ্গেই ডাইস করবো। আর আজকে এই মুখটা আমি হাতে বানালাম পুরোটাই, যেহেতু আমি সরস্বতী বানাবো, তো আমার কাছে এরম সাইজের মুখ ছিল না, তাই আমি আজকে বানালাম হাতে। এটা কেমন হয়েছে আমি জানি না, আমার তো মোটামুটি ভালোই লাগছে। পরে কামকাঠিতে কেটে নেব মাটিগুলো, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এবং প্লেন হয়ে যাবে। চারিদিক দিয়ে কামকাঠি দিয়ে কেটে নেবে মাটিগুলো কেটে পরিষ্কার করে নেবে। তাহলে ডাইসটা প্লেন বেরোবে। এটা পুরো রেডি, এখন প্লাস্টার প্যারিস গুলিয়ে আমি ঢালার অপেক্ষায়। প্রথম লেয়ার দেওয়ার জন্য অল্প করে প্লাস্টার প্যারিস গুলে নেব। একদম কম পরিমাণে প্লাস্টার প্যারিস নেবে। দেখতেই পাচ্ছি আমি কতটা নিচে দুটোতে প্লাস্টার প্যারিস দেবো, ঢালবো। তো জলটা একটু কম কম করে নেবে, নাহলে বেশি জল হয়ে গেলে বেশি পাতলা হয়ে যাবে। প্লাস্টার প্যারিসটা ভালো করে গুলে নেবে যেন দানা দানা না থাকে, দানা দানা থাকলে অসুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কিরকম গুলে নিয়েছি কিরকমভাবে। অল্প অল্প করে ঢেলে নেব। লেয়ারটা ভালো করে ঢেকে দেবে পুরো। সেম ভাবে এটাতে দিয়ে দেবো। একটু দানা দানা ছিল, তার জন্য আমি আবার হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। দানা দানা যেন না থাকে বেশি,
দানা দানা থাকলে অসুবিধা হবে ডাইসটা ঢালতে। দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দানা দানা আছে, আমি মিশিয়েছি তাও হয়নি, নিচের দিকে ছিল। প্লাস্টার ঢালার পর কিছুক্ষণ টানার জন্য রাখবে। প্রথম লেয়ারটা টেনে গেলে তারপরে আবার দ্বিতীয় লেয়ার চাপাবে। 5 মিনিট মতো এটা টানাতে রেখেছিলাম, এবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা কতটা গাঢ়। কমপ্লিট হয়ে গেছে, এটা আমি কালকে দেখবো। এখন সারা রাত রেখে দেবো টানার জন্য। তো আজকের জন্য এতটাই ছিল, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।